মা রান্না করে। কি রান্না গে? আলু সয়াবিন। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে সকাল থেকে প্রচন্ড হারে বৃষ্টি পড়তেছে, আর আমি ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে রুমে বসে আছি। তো আমার ডেইলি রুটিন কি, আমি ডেইলি লাইফস্টাইল কেমনভাবে এনজয় করি, বা আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি, তো আজকে তোমাদের সামনে সব কিছু তুলে ধরবো। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ব্রেকফাস্টের জন্য নিয়েছি আমি মুড়ি আর আলু ভাজা। তো এটা খেয়ে দিয়ে বেরোবো একটু ঘুরতে। ব্রেকফাস্ট শেষ, এখন বাইরে যাওয়ার পালা। তো চল বাইরে। তো এটা হচ্ছে গ্রামের আমাদের এদিক সাইডটা, যেটা সেদিন তোমাদের ওই সাইডটা দেখিয়েছিলাম। কিন্তু এই গ্রামের হচ্ছে এই সাইডটা, এই নদী, এটা হচ্ছে টাঙ্গন নদী, যেটা বাংলাদেশ থেকে আমাদের এদিকে আসতেছে। তো নদীতে এখন সামান্য শুধু জল আছে। তো এই যে ব্রিজ দুটো যে দেখতে পাচ্ছ, একটা ব্রিটিশ আমলের, আর একটা তো হয়তো 1999 তৈরি করেছে। তো এই যে দেখো ব্রিজগুলো। তো এদিক থেকে রাধিকাপুর আমাদের বাড়ি। তো রাধিকাপুর বাংলাদেশ শেষ বর্ডার এইদিকেই আছে। তো চলো ব্রিজের ওই দিকে যাওয়া যাক। এই যে তোমরা যেই ভাঙা ব্রিজটা দেখতে পাচ্ছ, তো এটা ভেঙে দেওয়া হয়েছে 2016 কিংবা 17 সালে। তো এই ব্রিজটা দিয়ে আগে আমাদের গ্রাম এদিক থেকে ওই দিক যাতায়াত করতো। তো ওটা আর কি একটা চলাচল ব্রিজ ছিল। ওই যে একটা নতুন ব্রিজ তৈরি করা হয়েছে, এখন ওটাই ন্যাশনাল রোড হয়ে গেছে ওই দিক দিয়ে আমাদের রাধিকাপুরে। তো ওই রাস্তাটা ন্যাশনাল করার কারণ হচ্ছে যে ইন্ডিয়া টু বাংলাদেশ ওটাকে জয়েন করানো হবে, কিন্তু এখনো হয়নি। বাংলাদেশে ওইদিকে রাস্তা তৈরি হচ্ছে, তো ওইদিকে। তো আমার পিছনে যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, ব্রিজ দিয়ে কেউ হাঁটাহাঁটি করলে, কখনো বাই চান্স ট্রেন আসে, তো ওই জায়গাটাতে স্টে করতে পারবে। তো এমন করতে গিয়ে অনেক লোকই মারা গেছে। তো এই ব্রিজের অনেক হাদসাও হয়েছে এই নদীতে তো অনেক আরও হাদসা হয়েছে। তো সব ডিটেলসটাই তোমাদের বলছি। সামনে নদী দেখতে পাচ্ছ, 2019 সালে ছট পূজার টাইম তখনই এই জায়গায় একটা, তো আমাদের রাধিকাপুরে অনেক হাদসা হয়েছে এই নদীতে, এই ব্রিজে। তো এখন বাজে 9:30, আর এখন ট্রেন আসার টাইম। কাটিয়ার টু রাধিকাপুর পর্যন্ত একটা ট্রেন আসে। তো এখানটায় কিছুক্ষণ স্টে করবো, যতক্ষণ না ট্রেনটা আসে দেখি। তোমাদের দেখানোর চেষ্টা করবো যে কীভাবে এই জায়গাটায় থাকে। জায়গাটা কি সুন্দর লাগতেছে, এত অসাধারণ জায়গা। ওয়াও, রাধিকাপুর। সোজা দেখতে পাচ্ছ, এটাই রাধিকাপুর লাস্ট প্ল্যাটফর্ম। এখান থেকে আর যেতে পারবে না, কারণ ওইদিকে বাংলাদেশ। তো এইদিকে আমরা বিকেলবেলা করে ঘুরতে আসি, এখানে বসি। ওইদিকে মাঠ আছে, পার্ক আছে, ওইদিকেও যাই। তো বিকেলবেলা করে যে এখানটায় যতটা আরাম না, কোনো জায়গায় আরাম নেই, কিন্তু এখানটায় খুব হাওয়া লাগে। তো সেই জন্য এখানটায় সবাই আসে লোক। তো এখন হয়ে গেছে ট্রেন আসার সিগন্যাল, কারণ ব্রিজে উঠলে এদিকে একটা সিগন্যাল দেয়। তো ওই সিগন্যালটা তোমাদের দেখানো যাবে না জুম করে। তো এই দিক থেকে ট্রেন আসবে, এদিক থেকে ট্রেন আসবে। তো আমরা এখানটায় অপেক্ষা করব যে ট্রেনটা আসে কখন। তো কোনো সময় বর্ডারে যাব, ইন্ডিয়া টু বাংলাদেশ, ওই গেটটা দেখার জন্য। তো অন্য সময় ওই ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা কমেন্ট করবে যে কোন দিন যাব, তো সেদিনই যাব আমরা। তো ট্রেনটারই অপেক্ষা করি। তো গাইস, ট্রেন আসতেছি, আওয়াজ পাচ্ছি, এদিক থেকে ট্রেনটা আসবে, আওয়াজ পাচ্ছি। তো আমি এখানটায় থাকবো। তো চলো দেখি
কেমন মজা হয় এই জায়গাটায়। তো গাইজ এখন ট্রেনটা আসতেছে, দেখতে পাও কি পাবে না, ট্রেনটা আসতেছে এখন, বেরোবে বেরোবে বেরোবে, এই যে ট্রেন আসতেছে এখন। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। ট্রেনটা আসতেছে চলে পিছনে, ফোনটা ধরে রাখি। হচ্ছে বাড়ি, রাস্তা দিয়ে বাড়ি, এখন যাচ্ছে বাড়ি, বাড়ি গিয়ে চান টান করে খাওয়া দাওয়া করবো। তো ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর কি কি করবো। তো ফাইনালি ঘুরে ফিরে চলে আসলাম বাড়ি। তো বাড়ি আসি জেঠুমাদের বাড়ি, আর আসে এই যে একটা সতনি, এই যে মুখটা লুকাচ্ছে, এই যে একটা সতনি, খালি বাড়ি আসলেই খালি ঝগড়া ঝগড়া ছাড়া কিছু নাই। এই যে আর একটা জানোয়ার এইদিকে আছে, খালি ঝগড়া। এই যে আরেকজন, খালি বাড়ি আসলে খালি ঝগড়া আর কিছু নাই। এই যে এরা দুজন খালি ঝগড়া। এই জানোয়ার একটা ফোন নিয়েছে, ওই ফোন চার্জার নিয়ে ঝগড়া। এই যে আরেকটা, দুজনের ফোনে চার্জার নিয়ে ঝগড়া আর কিচ্ছু নাই, শুধু অশান্তি। এলাম আমার ঘুম থেকে ওঠার জন্য এলাম, ঘুমাইতে থাকবে, এলাম বাজতে শুরু সকালবেলা। এই যে এটা আমাদের জেঠুদের বাড়ি, মা রান্না করে। কি রান্না গে? আলু সয়াবিন। গরিব মানুষে দেখো কিভাবে কিচেন হয়। এই যে কাঁঠালে বিচি ছানা। তো গাইস ভিডিও এখান থেকে এন্ড করতে হবে, কারণ প্রচন্ড বৃষ্টির কারণে ভিডিও শুট করা ভালো লাগতেছে না। তো নেক্সট ডে কালকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসবো, কারণ এক জায়গায় প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে যাবো। তো প্রোগ্রামে কি কি করি না করি সেই জায়গায় তোমাদের একদম ধামাকাদার একটা ব্লগ নিয়ে চলে আসবো কালকে। তো আজকে এখান থেকেই বাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে। তো চলো বাই।